মসজিদর ইমাম সাহেবকলর বেতন রে কিছু বাড়াইবার সারা চেষ্টা করো। দুঃখ লাগে প্রায় জায়গাত বেতন কম শুনিয়া কিছু নিজের অনেক সময় দুঃখ লাগে বাবা। এক দুই নম্বর ইমাম সাহেবকলরে কিছু কনসিডার আমরা করা লাগে। আমরা কোন মহল্লার মধ্যে এক অক মিস দিলাইলে কৈফত দেওয়াও লাগে। এই তো মানুষ বা এই তো ফিরিস্তা নাই। আখতা বেতালে ঘুমাই গেছন, একদিন ফজর থেকে ডাকিয়া তুলছেন, ওখানকে গাঁত কইতাম নি আমি বলে মসুদর এমন এক বিজা খাতা মেসাব ডাকিয়া তুলা লাগে। আসলে তাই নো আখতে একদিন গ্যাস লাগিয়া বেনাইনে বুঝেছি, বেলাইনে গ্যাস লাগিয়ে আখতে একদিন এটা বিপদ করিয়া হয় নয়া বিয়াই আইসলা বুঝাইছেন নি। আর নাইলে তান গুম হয়েছে না কিতা মনে হয় ফাতলা হয় খান হয়ে গেছিল যাই কি মসজিদ ডর করে ডাইরিয়া ধরিল না কিতা না খোলেরা আইল গিয়া দেখলাম মেসাব ওই আসানকা খেয়ে আই ডাকে চাইয়া দেখুন অমুক বহুত দিনে আইসন বারে গিয়া অলপ বিজা কাতে মেসাব ডাকিয়া তুললাম। আসলে নমাজও বিলকুলও যাই আখতা নমাজি খুব ডর ভয়ঙ্কর জানিয়ার এখন জানি আখতা যারা নমাজি ভয়ঙ্কর হামসায় জ্বালাই বেলাই দিবে, মেসাব শেষ করি বেলাই দিবে বুঝতে লাগিয়া নমাজি যে মাত্র নাই বুঝবো এতে দরকারে আনামাতি নমাজ পড়ে যাইব। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি ও মাতর উপরে আসলাম, আল্লাহকে ওয়াস্তে মসজিদের প্রতি একটু খেয়াল করেন, ইমাম সাহেবের প্রতি একটু দয়া করুন। কোন ক্ষেত্রে হক মিস হয়ে গেছে, দুই হক মিস হয়ে গেছে, বাড়ির গেছলা একদিন দেরি হয়ে গেছে আসার সময়, কনসিডার করক এই একজন আমরার মতো একজন মানুষ, তাই একজন ইমাম তান পিছনে আমরা নমাজ পড়ি, তান উপরে অধিক চার্জ করতাম না, আমরা কোনো সময় কনসিডার মায়া করতাম। আগে আমরা দেখছি ছোটবেলা সুপারির দিনও সুপারি কালেকশন করতে আর গ্রামের এলাকার মেসাব যেন থাকতাম মেসাবরে কিছু বাড়ি তুলিয়া দিতাম, সুপারি তুলিয়া দিতে আপনারা এটা মনে করে দেই না বোনার হয়তো দেখি মেসাবর তোরা সুপারি দেও বা দুই তিন বি তুলিয়া মেসাবরে সাহায্য করতাম। আমি নিজে দেখছি, এখন আবো কিছু জায়গাত আবো আছি, এখন সকল জায়গাত নাই। আর কিছু জায়গা আছে মেসাবরে দিতে আসো আপনার মাদ্রাসায় ভাই না ওলা না কিন্তু মেসাবরে দিতে আরো একগুলো করবো আর এক নয়া কিতা বার কর দেয়। হ্যাঁ তাহলে সাহায্য দয়া মায়া আজ যদি মেসাবরে যদি সুপারি তুলিয়া দেন দুই তিন বস্তা আজীবন মেসাবে ইয়াদ করবা না ইয়াদ করবা। এর লাগি দয়া করিয়া কিছু ইমাম অগলরে মায়া করার চেষ্টা করেন জানি, কনসিডার করেন জানি, এটা আমরা করতাম। আল্লাহর বান্দাগান নবীজি আজ তাকি ১,৫০০ বছর আগে হয়ে গেছেন আইনার ফাআলে ইলম ওয়া ইয়াকসুরাল জাহলু, জমিনের মধ্যে জাহিলি খামবে খুব বেশি বাড়িব। জাহিলি কাম বাড়িব মানে যে অজ্ঞ জানে না মাসলা দেওয়াত লাগি যাইব। এটা সামনে আর কোরবানির বাজার দেরি আছে, আর কোরবানির বাজারও দেখবা এক দূরে বাজার গরু লইত্রা লোয়ার সময় ছাগল লইত্রা মাসলা দেওয়া আরম্ভ করে দিবা, হয় বাবা তোমার বা আকিকা হইছে নানি বলে না তোমার ফুয়ারও আকিকা হইতো নাই, আকিকার মাসলা খান্তি খান বাহর আকিকা তোমার আকিকা হইছে না বলে না বলে তোমার হুয়ার আকিকা হইতো না, তোমার গু আগে দেও হইয়া বাজারও লাগাই দেন এক গুড়ে মুসলা দিয়ে বেড়া আইলা মেসার গেছে মেসা হইলা ওইব বেটা ফরসে বিপদ। এখন বেটা যাওয়া লাগবো আপনার রাতাবাড়ি দলগামি যাওয়ার কাছে, মেসাবে কইন ওইব, আমার হিবাড়ি দাদায় কইন ওইতো না, হেইলো মুরব্বী খোয়া যায় না, ৬৩ বছর বয়স হইয়া আসছে, বেটা তো হুন্না মানুষ বিপদও করছে, যাইতাম কেন এখন বেটা যার আর চিন্তাত পড়ি গেছে। এই বেড়াটা লাগাইছে কে যে জানে না ওরি মাসলা দেওয়াত। আকিকা আর কুরবানির মাসলা বহুত ব্যবধান। বাপর যদি আকিকা হয় না ফুয়ার আকিকা বাপে দেন বেলা শট কইব কোনো অসুবিধা নাই, কারণ যদি ফারন টান গু দেখুয়া টান বাপে দিছ না টান হক বেশ টান আওলাদর গু আদায় ওয়াকসুরাল জাহালু, জমিনের জাহিলি কাম বাড়িব, মানুষে জানতো না বুঝতো না মাসলা দেওয়া আরম্ভ করে দিব, আলিমর উপরে কথাবার্তা করা আরম্ভ করে দিব, জ্ঞানী ব্যক্তির মাতর উপরে মাতিব, সমাজের শিক্ষিত মানুষের উপরে সমাজ মাথা আরম্ভ করব, মুরব্বী অকলরে বুঝতে না কইয়া দম লাগানি আরম্ভ করে দিব। এইভাবে জমিনের মধ্যে কিছু জাহিলি কাম জমিনও বাড়িব। শুধু তাই শেষ নাই, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ দেখতে ভাইবা বাবা, আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখিয়া বড় লজ্জা লাগে, বড় শরম লাগে, নিজের আপন স্ত্রী তৈয়া শ্বশুরি পর্যন্ত বিবাহ করিলার গিয়া ইলাওয়াত না নাউজুবিল্লাহ, না বিবাহ হইছিল
নিজের স্ত্রী তুই শ্বশুরি লইয়া যার আর দেশ বেটিনার ভার না দেশ কত মেয়ে সন্তান হল আসন তৈয়া আরেকজনের বাচ্চা আলা মা লইয়া যার গিয়া কত মানে জাহিলি খামনানি পঞ্চায়েত আমি নিজে দেখিয়া বড় দুঃখ লাগছে হায় রে হায় বাচ্চায় বাচ্চাই দেখান দিতরাম নেটওয়ার্ক হইতরা ও মাই তুমি খানো আসো আমরা খান দিয়া বলা আমি নিজে দেখলাম দুইটা বাচ্চাই ধরে এতিমর মতো বানাইয়া তুমি যে আরেকজনের বিবি লইয়া গেলাই গিয়া সারা জীবন তোমার উপরে অভিশাপ থাকবো তুমিও একদিন দুঃখে দুঃখিত হইবাই খান দিবাই তুমি খালি সুখে খাইতে পারতে নাই এই ধরনের জাহিলি কাম জমিনের মধ্যে বাড়ছে বাবা পরে আল্লাহর বন্দেগান ইদার থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম কয়েক সুরা জিনা জিনার প্রভাব হইব জিনা খুব বেশি জমিন বাড়িব আল্লাহর রাসূলে কইছেন আমাদের গ্রাম অঞ্চল যেগুলো আছে অবশ্যই মোটামুটি এখনো প্রকাশ্য কোনো জিনা জিনাকারী পুরুষ এবং মহিলা পাওয়া যায় না ইলা এক এক জায়গা আছে এক একটা জায়গার মধ্যে প্রকাশ্যভাবে খালি জিনা দেখা যায় খবর পাওয়া যায় আমরা গ্রাম অঞ্চলও প্রকাশ্য নাই আল্লাহ বহুত বালা রাখছেন আল্লাহ আরো বালা রাখতো তবে এটা বেশি কোন জায়গায় জানেননি এটা কোন জায়গায় বেশি জানেননি আমার কাছে কিছুদিন আগে একটা মেসেজ আইছে আমার কাছে একটা মেসেজ আইছে বলে কিতা বাইরে একটা রাজ্য থাকি একজন যুবকে কইল হুজুর আপনি একটা চূড়া আলোচনা করেন জানি আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির জন্য যায় রুজির জন্য যান বাপ পালাইয়া মা পালাইয়া বোন পালাইয়া গেলাম রুজির জন্য গেলা কিন্তু বড় বড় শহর বড় বড় শহরের মধ্যে মানে টাউন বড় বড় সিটির মধ্যে দেহ ব্যবসায়ী একগুলো মহিলা হলবাই রয়েছেন যেটা মহিলা বিনিময়ে টাকা নেন যুবকদের পাশে রাখন ঘন্টার পর ঘন্টা তারা চুক্তি করিয়া থাকে পুরা রাত্রিবেলা চুক্তি করিয়া থাকে এইভাবে কিছু আমাদের দেশের অসংখ্য ছেলেরা বিদেশ বাড়ি গিয়া দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে তারা রাত্রি খাটার গুণাগার লিপ্ত হন আর বেশিরভাগ মাঝে মধ্যে কিছু সংখ্যক ছেলেরা বড় বড় রোগে আক্রান্তিত হইতাম মাঝে মধ্যে খবর পাইবা যে অমুক জায়গার এক ছেলে বিদেশ থেকে আইছে আপনার ফাড়িয়া তাপ লইয়া আর কমছে না মরি গেছে ইলাও শোনা যায় এমন বেমার হয়েছে ধরা পড়েন না ছেলেটা মরি গেছে গিয়া জোয়ান ছেলে মরি গেছে গিয়া এইডস রোগে দেখা দিলাইছি হ্যাঁ ডাক্তাররা রিচার্জ করছে তারা রিচার্জ করে দেখছে এইডস ব্যাপারটা তার উৎপত্তি কোন জায়গার থাকে তারা মোটামুটি একটা পাইছে বলে কি লাভ যেটা মহিলা হল দেহ ব্যবসায়ী টাকার বিনিময়ে ছেলেদের পাশে নিয়ে রাত্রিটা যাপন করিয়া থাকে এই ডাক্তাররা রিচার্জ করছে যে একজন মহিলার সঙ্গে বিভিন্ন জায়গার বিভিন্ন রূপের পুরুষ সকল গিয়া মিলিত হয় এটার তাকি এই ধরনের মহিলার মধ্যে একটা জার্ম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় এর কারণে এই ধরনের মহিলার কাছে ভালো একটা পুরুষ গিয়া যদি মিলিত হয় হঠাৎ সেই মহিলা যে মহিলা এইডস রোগী হয়ে যায় যে মহিলার তাকিয়া এই মহিলার সঙ্গে যে যখন দেশের যুবক পুরুষে গিয়া মিলামিশা করবা এইডস রোগে তান আক্রান্তিত হইবার তান এরূপ ক্ষমতা নাই বাবাই কইবা বিদেশ দিছিলাম ছেলেটারে ছেলেটা তো ভালো হওয়ার না বেমার কমের না ডেঙ্গু হয়ে গেল না কিতা না বয়তলে ধরি লাইল না জিন্নাতে ধরলো আসলে এইডস রোগে আক্রান্তিত হইয়া কত দেশের যুবকরা জমিন থাকি বিদায় হইতরাম ওপেন গুনাহ আরম্ভ হয়েছে যেটা ওই এক সূরা জিনা আল্লাহর রাসূলে ফরমান ইতা কিয়ামতের আগ মুহূর্তে খুব বেশি দেখা দিব এর লাগি এটা গুনাহ গুনাহ কবিরা আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজতে রাখতো এই ধরনের গুনাহ থাকি আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজতে রাখতো দেশের যুবক ভাইয়ান বিদেশ যাও বিদেশ যাও রুজি রোজগার করো জীবনটা সুন্দর করে গড়িয়া তুলো জীবনটা সুন্দর বানাও জীবনের মূল্য আছে দাম আছে দেখুন মানুষের মেইন লাইফ হইল 20 বছর কোনো মানুষে যদি মানুষে অনাসত্ব হোক যে কোনো কারণবশত হত্যা করে ভারতের দণ্ডবিধি আইনত 302 ধারায় 34 দ্বারা 302 ধারায় তারা কি করা হয় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় কিবা তো 302 ধারায় লাইফ সাজা দেওয়া হয় লাইফ মানে 20 বছর মানুষের লাইফ হইল গিয়া 20 বছর একটা ছেলে তার লাইফ আছে কত বছর 20 বছর মূল হইল গিয়া 20 বছর তার টাইম এক তাকিয়া 20 বছর পর্যন্ত বাবার হোটেল খাইলা বুঝবাইলা না
পড়াশোনার মাধ্যমে আসলে কোনো কিচ্ছু আপনি বুঝছেন না। যেই দিন আপনার 21 বছর তাকিয়া 40-এর ভিতরে আপনার জিন্দগিতে খুব এম করিয়া আপনি চলতে লাগবো, ও আপনার মূল্যবান জিন্দগি। এই জিন্দগিত মেহনত করিয়া কোনো কাজ হোক, ব্যবসা হোক, যে কোনো কৌশলে আপনি টাকা পয়সা রুজি রোজগার করতে লাগবো, বানাইতে লাগবো। অতএব এই মূল্যবান জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতে লাগবো। 40-এর পরে 41 থাকি চক্কুর মানে ভারত মানে 40-এর দুন্দে বাড়ি মারি দি মুরব্বী হলে কইতে আর বলে না 40 হইয়া আল্লাহ আসাও চকুত বাড়ি আয়। আমি আমার কথাও কইয়া চশমা দিছি, আমি লাগাই না, কিতা কাউকে ওকে বলি ফড়িতে উড়িতে মানে ফড়িতে সময় লাগাই, এমনি লাগাই না, মাঝে মাঝে লাগাই, বাড়াবাড়ি করে। তো বয়স তো 40 হইয়া হারছে আমরা, তো চকুত হারছে এখনো বাড়ি আই। এখন চাই 40-এর আগে কিচ্ছু বোঝা গেছে না, যেহেতা জাড়ামারি করা গেছে, ও হারছে বাটিয়ে লওয়া শুরু হয়ে গেছে গিয়া। ও 21 থাকি 40 পর্যন্ত হইলে মেইন লাইফ আল্লাহর ইবাদত করিয়া আপনি আগ্রহিতাও সময়, আর ও আপনার লাইফ গড়িতা জীবনে টাকা পয়সা রুজি রোজগার করিয়া আপনি একবার টাকা পয়সা না হইলে বহুত জিনিস পিছে পড়ি যায়, জানেন নি কেন? যুবক ভাই বুঝতেছো নি, টাকা নাই দেখো দামও থাকে না, কমি যায় না পঞ্চায়েত। হি তো ইলিমর এক সম্মান আছে, টাকা না হইলে মানুষ সম্মান দিব। জ্ঞানের এক সম্মান আছে। শিক্ষিত কোনো ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, জেনারেল শিক্ষা হোক, ইসলামিক শিক্ষা হোক, যদি টাকা পয়সা থাকে না, শিক্ষার একটা দাম আছে, শিক্ষার কারণে দাম দেওয়ার। শিক্ষা যদি থাকে না, আর এবার টাকাও বানাইতাম পারি না, কোনো দামও থাকে না। সেইয়া দেখি টাকা এমন এক জিনিস, টাকা না থাকলে দেখিও জমিনও মানুষের তেমন আপনার সম্মান করতেও নাই, আপনার জমিনও দেখবা দামও হইতায় নাই। টাকা না হইলে কুটুম বাড়ি গেলে দেখবা দাম নাই, শ্বশুর বাড়ি গেলেও দাম নাই, টাকা না হইলে সমাজও দাম নাই। এর লাগি বাইরে জীবনে মেহনত করিয়া টাকা পয়সা বানাইবার চেষ্টা করো। বালা বালা খাদ্য গুলা আছে খাইবার চেষ্টা করো। দয়া করিয়া গুলা পানি যেটা বোতলের খাওয়া শিখিও না, জুস খাও না, বালা ফলমূল খাও না। আখতা খাইলা লাল পানি বুঝেছিল, মাহমুদ মিয়ার লাল পানি একদিন খাইয়া মজা লাগলো, যেমনি হবুত পারে গেল। আর এগুলার খাইয়া খাইয়া 40 বছর দেখা হইয়া ও শেষ কুকড়ো হইয়া 55-এর ভিতরে বিদায় হয়ে যেত। লালবানি খাইলে মানুষ আসেননি বেশ দিন, জি না, কম দিনে মরণ। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা বিশেষ করিয়া দুনিয়াত লাইফ গড়ার চেষ্টা করেন। বিদেশ যাও, বাইরে যাও, টাকা পয়সা বানাও, দেশ মেহনত করো, টাকা পয়সা বানাও, আল্লাহ রাস্তাত খয়রাত করবাই, গরিবরে সাহায্য করবাই, মাদ্রাসাত দিবাই, মসজিদও দিবাই, সদকার দিকে আগুয়াইবাই, সম্মান পাইবাই, শরীয়তের হুকুম মানতে পারবাই, বাড়ি সুন্দর করে বানাইবাই, পর্দা দিবাই, প্রাইভেট গাড়ি নিয়ে চলবাই। আল্লাহরে ডাকো, মেহনত করো। মেহনত না করলে কিচ্ছু হয় না। শুইয়া ও খুইয়া শরীরে যত আরাম দিবাই, শরীরে খালি চাইব আরো আরাম। বুঝেছেন নিবা, শরীরে যত আরাম দিবাই হে খালি আরাম টুকায়। হতিয়া দেখুন জানি কত সময় জানো কইব আরো একদিন, আর হালমারি উঠিয়া দৌড় দিন জানি সকল কাম হইব। শুইয়া ও খুইয়া এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া যুবক ভাইয়ান আল্লাহকে ওয়াস্তে জীবনের টাকা পয়সা রুজি রোজগারের জন্য চেষ্টা করেন, মেহনত করেন, জিন্দগির মধ্যে মেহনত করার চেষ্টা করেন, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আল্লাহর বান্দাগান সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ দেখবা বেশিমার রিজিক আল্লাহ আতা করবা। কুরআন শরীফের তিলাওয়াতের দিকে অগ্রসর হও। আমি মক্কায় গিয়া দেখি আসলাম বাবা, আরব দেশের মানুষ আল্লাহ এক তো নবীর দেশ আল্লাহ জন্ম দিছে, তাদের আল্লাহ সুখ শান্তি দান করছে, কিন্তু আরবের মধ্যে আরবি ওগুলোর মধ্যে অভ্যাস দেখলাম তারা বড় খেয়াল করিয়া সময় মতো নমাজ পড়ে, আর নমাজের পরেও দেখলাম মসজিদে কোরআন শরীফ বার করিয়া, আর না হয় এক রুকু আধা রুকু তিলাওয়াত করিয়া কোরআন বন্ধ করিয়া চলিয়া যায়। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। দেখলাম এসার নামাজ পড়িয়া মুলক তিলাওয়াত করে, কোথা মসজিদে আবু বকর, মসজিদে উমর, তা আছে ছোট ছোট মসজিদ বেজানা উঠি, ও নমাজ পড়িয়াও দেখলাম এমনি ওয়াকেও তিলাওয়াত করে, এমনি সামান্য এক ফাত্তা তিলাওয়াত করে, তো জারি তার তিলাওয়াত জারি। কোরআন ড্রাইভারে দেখছি গাড়ি বন্ধ, ছোট্ট কোরআন শরীফ বার করিয়া গাড়িতে তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী, কোরআনটে বড় ভালোবাসে, কোরআনটে বড় শ্রদ্ধা করে।
সময় মতো নমাজ পড়ে টাইম হয়ে গেছে নিয়া রোড সাইডে পাম্প নিয়ে গাড়ি লাগাইব নমাজ পড়ার ব্যবস্থা আছে প্রত্যেক পাম্পের লাগি আল্লাহ তাদের রে জমিনে বড় সুখ শান্তি দেখাবাইতরা এর লাগি যুবক ভাইয়ান খেয়াল করো কোরআনের প্রতি অগ্রসর হও দয়া করিয়া একটা টাইমে বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করার জীবনে চেষ্টা করো সূরা ওয়াকিয়া দায়েম করো আল্লাহ আপনার রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা ওয়াকসুরা শুরবুল খামরি নবীজি ফরমান কিয়ামতের আগে মদ খুব বেশি বাড়িব ও আগে কইছিলাম যে লাল পানি ও আইছে ওয়াকসুরাল খামরি নবীজি ফরমাইছেন মদ খুব বেশি বাড়িব কিয়ামতের আগে হাসাও তো ওপেন হয়ে গেছে কি আগে আগে মোটামুটি টাউনও গেলে মদর বোতল মিলত এখন আপনার আর গামারিয়ার যে কোন এক সাইডে বাটি সুবার দ্বারও গিয়া দেখুন জানি সেফটা সেফটা বোতল আছে মিলবই না কোন যায় পেশাব করার বইলেও দেখবে বোতল আছে বাটির গাছের গুড়ি ফিকাস গাছের গুড়ি হাই রে হায় খানো আসলো আগে শহর ও টাউনও এখন আই গেছে গ্রামও মদ আরো কয়েকদিন পরে প্রত্যেক ঘরের পিছেও হইবা মদ মিলবই না মানুষ দিনদারির থেকে সরে মানুষে আল্লাহ আল্লাহ থেকে সরে যত নাকিস বুড়াই কামর দিকে অগ্রসর তার কারণটা কিতা মানুষের ভিতরে তাকওয়া আল্লাহর ডর খৌফ নাই দিনদারির থেকে সরের মানুষ সরার কারণে থাকছে গিয়া একমাত্র হারামে মানুষরে জড়িত করবে হারাম মানুষে পরহেজ করে না হারাম খাইয়া মানুষের খুব বেশি অভ্যাস হয়েছে হারাম কি জিনিস মানুষে বুঝেরও না আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ নসিব হইল মেরাজ থেকে ঘুরিয়ে আসার সময় নিশর আসমানও আল্লাহর রসুলে দেখুন একজন মানুষে অপেক্ষা করার হইল হে মোহাম্মদ আমি আপনার অপেক্ষা বলে আচ্ছা হসাই বলে আপনি তো 27 মান ভাড়ি দিয়ে গেলা আবার ঘুরিয়ে আসলা তে আপনি 4 নম্বর আসমানও কিতা দেখছেন আপনি সে কর ও ব্যক্তি কর নবীজি কইলা রে বা 4 নম্বর আসমানে দেখছি সোনার একটা পাহাড় সোনার ওলা এখন চেয়ার তখ দেখছি হে খান্দের করে হাই রে হায় আমার এটা সারা বলে ঘাত রয়েছে নবীজি কইলা তুমি খেয়ে রেবো বলে আমি হইলাম কি শয়তান বলে আসান ইতে 4 নম্বর আসমানের ইটা গফর কিতা বলে আমি একদিন তো সব ফেরেশতা হলো সর্দার আসলাম মুআল্লিমুল মালাইকা আসলাম সব ফেরেশতা হলো সর্দার আমি আল্লাহর এক হুকুম রে অমান্য করলাম যার কারণে আমি আদম রে ইনকার করলাম শ্রদ্ধা করলাম না আল্লাহ আমার শয়তান বানাইছে না আসমানোর নিচে তাকি উপরে যাইবার ক্ষমতা নাই জিকাইলাম আরে আমার তখ তথা আছে নি আমারই ময়দান আছে দেখছেন আল্লাহ খানো তান সিংহাসন খানোয়া হয়েছেন দুনিয়াত সম্মানিত তার আছেন এটা আল্লাহ পারো নিকটবর্তী দেশ বাংলাদেশ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল বাবা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন ছাত্র আন্দোলনের কারণে এমন অবস্থা হইল সেই সরকার বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকার আসলা আওয়ামী লীগ সরকার আসলা 1 ঘন্টা আগে তাই না আসলে দেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টা পরে হেলিকপ্টারে যখন ভারতে নিয়ে অবস্থান করলো কেন অবস্থান করলা 1 ঘন্টা পরে শেখ হাসিনা সাধারণ একজন জনগণ হয়ে গেলা হই আসলা প্রধানমন্ত্রী কত বড় একজন নামী মহিলা আসলা 1 ঘন্টা পরে আজকে ভারতবর্ষ সাধারণ নাগরিক হিসাবে লুকায়িত অবস্থায় রইলাম আল্লাহ ভারে নানি ও সিংহাসনের মালিক আর ও আপনার হাটর মালিক বলা ভারে নানি পঞ্চায়েত খানো আসলো সিংহাসন দেশের প্রধানমন্ত্রী নেতা এখন ইয়া ভারতের এক জনগণ হইছেন এখন কতন হি সিংহাসন আর হইবানি আর নাই আল্লাহ সপ্তাহ বার ও শয়তানটি একদিন নবীজি কইছিল শয়তান তুই মানুষরে কিলা আক্রমণ করস কিতা দিয়ে তুই মানে তোর কবজায় নিতে পারস হইল এক কারণে এক অবস্থায় মানুষরে বড় কম সময় আমি বেরিতাম বাড়ি তারে বলে কিলা বলে যে তারে দিল অশ্বাস দিয়া 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 যেদিন তারে আমি খাওয়াইলাইমু হারাম আর হারাম খাওয়ানির পরে আমি মোটামুটি আমার কবজা লিয়ে আইলাম আর আমি তারে আমার মুখা করিলাম আর কোনো চিন্তা নাই বুঝাইছেন নিমান হারাম খাওয়ানির পরে শয়তানে করে আমি ও সুযোগ পাই তারে আমি আমার মুখা আনতে সময় হারামে মানুষের দিল মরি যায় কল মরি যায় এর লাগে হারাম রে আমরা পরহেজ করতাম হালাল গেজা খাইবার চেষ্টা করতাম আমরা মদ খাওয়া কোনো হালাল নি হয়ে না হারাম বিলকুল হারাম এক সময় আসতো খাওয়া যায় পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে হারাম এর লাগি আল্লাহকেও আসতে
অর্থাৎ টেস্ট করা তো যাই না জানি, একদিন টেস্ট করবা কোন বেনা লাগবা বেড়া লাগবা, এটা খাওয়ার যাই না জানি। ওয়াক সুরাল সুরবল খামরি নবী যে ফরমাইছেন ইটা হইল গিয়া কিয়ামতের আগে খুব বেশি প্রচলিত হইব। আল্লাহকে বাঁচতে এই মদটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম, এটাও নেশাযুক্ত জিনিস। আর বর্তমানে আছে দেখুন খুব আরেকটা জিনিস বাড়িছে, ড্রাগস। ড্রাগস যেটা আমি আজ থাকি 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গিয়ে আসলাম, আমার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, গিয়া দেখলাম বড় দুঃখ লাগছে। 18 মাস 19 মাস হয়ে গেল গিয়া ড্রাগসের যারা ব্যবসায়ী হোক কিবা তো ড্রাগস খানেওয়ালা হোক, যাদের প্রশাসনের দরিয়া নিয়ে জেলা কারাগারের ভিতরে নিয়ে রাখছে, 18 19 মাস 17 মাস হয়ে গেছে গিয়ে কোনো বেল নাই, বেইলও নাই। এর লাগে এটা সরকারে নিষিদ্ধ করে দিছে, এটা অবৈধ। দেশের সরকার দেশের বাচ্চা নিষেধ করছে। ভাই আপনি হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন, হালাল খামাইবার চেষ্টা করেন। আপনার খে কইব আমারও টিপটা মারো 50,000, লোভ দেখাইবা, আপনার টিপ মারবা, গাড়ি দিয়া ধরা খাইবা, আপনার বেইল হইতো নাই। এর লাগে ড্রাগস ব্যবসা যেটা এটার থাকি বিরত থাকুন, খাওয়ার থাকিও বিরত থাকতাম। যুবক ভাইয়ের খেয়াল করবা, জলদি একটা ধনী হওয়ার যাইবা না। একটা জলদি ধনী হওয়ার যদি যায় তা তো ওটার যাইতে না, 2 নম্বরই ওটা ড্রাগস। আর ধরা খাইলে কত বছর জেল হইব সীমা নাই। এর লাগি জেলত টাকার থাকিয়া ই কষ্ট থাকি কম খাইয়া বারে বালা নানি কোন যায়, মাও দেখবাই, বাবাও দেখবাই, পরিবারও দেখবাই, বাচ্চাও দেখবাই, কুটুম্বাড়ি যাইবাই, বিবাহ খাইবাই, দাওয়াত খাইবাই, মহফিল হইবার, ই সারা তো বিতরে নানি, কোনো যোগাযোগ নাই। বড় দুঃখী মানুষ, বড় খান্দিতরা দেখিয়া দুঃখ লাগে। আমার নেন মাঝে মাঝে বছরে একবার ওরা দাওয়াত দিলি, 2 বছরে একবার নেন, এইবারও গেছিলাম। যার কারণে দুঃখ, হুজুর দোয়া করবা। 19 মাস মাথু নাই ইটা বুঝুন, পিটিশন ওলা সাবমিট করার পরে ম্যাজিস্ট্রেট দেখিয়া পড়েও নলা তৈরি ওলা অবস্থা। উকিলে হলে কইসন আমরা যখন বেল পিটিশন করি যেমনে দেখে ওগুর সেকশন আর পড়ে নলা থয় জমাইয়া ওইনু খালি থোয়াও আর খালি বুঝতে, এই হাল্লত আবো বিচার কইতা কি ওই চার্জশিট আবো গেছেও না, আবো খালি রইতরা খালি আজতি বুঝাইছেন নি। 18 মাস 19 মাস 22 মাস হায় রে হায়। আল্লাহকে ওয়াস্তে এটা কোনোদিন আগুয়াইও না। কিছু জিনিস আছে আমরার দেশের যারা পুলিশ প্রশাসনের মধ্যে দারোগা অফিসার যারা আছেন, এরার কিছু দায়িত্ব আসলো তা হইতে আসলা আমার মনে হয় আমরার এলাকার মধ্যে আমরার অ্যাডভোকেট হল আছেন, উকিল হল আছেন। উকিল হলে কিছু হইতে আসলা, মুসলমান উকিল যাইতে আসলা শুক্রবারে মসজিদ নমাজ গিয়া কইতে আসলা, বাবা সকল রে তুমি তার মায়ের করিও না, কথা মায়ের করলে সেকশন অনুযায়ী অত বছর সাজা, তুমি তার ঘরের বিবি সকলরে আউরি মারিও না, ছাড়াইও না, ছাড়ানে যাইও না। 498 কেস হইব, এ সেকশন হইলে বেল ভাইতা না, সাজা হইব, জরিমানা হইব। এইভাবে 302 দ্বারায় তোমারে 20 বছর সাজা দিব, 304 বিচার করলে তোমার অত বছর সাজা দিব। যার কারণে 306 দ্বারায় বিচার করলে তোমারে অত বছর সাজা দিব। ইতা মাইল করিও না। উকিল হলে মসজিদ গিয়ে তা কিছু কইলে মানছে বুধ পাইলে অনে, মাইল করলে জেল আছে, ও ধরনের দরবার করলে জেল আছে। 326 দ্বারা 24 দ্বারা মাইল করলে কিতা সাজা আছে। উকিল মুসলমান হলে মসজিদ গিয়া কইলে মানছে বুঝলো নে, আর হিন্দু উকিল হলে মন্দির গিয়া সমাজ গিয়া কইলে তা বুঝলাও নে। পুলিশে গিয়া মসজিদ নামাজও গিয়া 10-15 মিনিট নসিহত করতে আসলা, দরবার করিও না, মায়ের করিও না। এই ধরনের আসামি পাইলে আমরা সেকশন ও ধরনের বই ইতা সেকশন বইলে আমরা শাসন করি, আমরা কিছু মারি লকাবো, আমরা ঢুকাইয়া রাখি। কথা বলি সকলে কিছু কইলে মানুষে জানল নে, ডরাইল নে। কিছু মানুষে মনে করো মারিয়া যেটা বাটো আছে, ইতা থানাত গেলে কিতো হয়েছে, পয়সা দিয়ে ছুটি আহিব। সি খবরও জানেননি, থানার দিন ফিটা রাত 12টার বাজে। হ্যাঁ আমি নিজে দেখছি, দিনও আসামি ধরিয়া নিল গিয়েও বালা, কেউ হাজির করলেও বালা, সব আসামিরে কিন্তু মারে না। যারা ক্রিমিনাল কেস যারা আছে, ক্রাইম করেনা এরারে দরিয়া নিব, বা যারারে মারা লাগে একটু বুঝে দুষ করছে আউরি, এগুলো কিছু হিটা লাগবো, এগুলোর কাছে মারিয়া কিছু খবর লওয়া লাগবো। হ্যাঁ বিশেষ করিয়া রিমান্ডে আনিয়া আবার ফিটিয়া খবর লই, ও এনতান্টে দিনও দেখবো এমন সুন্দর লকাবো রাখবো,
স্লাইস খাওয়ার, লুফ খাওয়ার, রুটি খাওয়ার, চাহ খাওয়ার, পানি লাগেনি কনস্টেবলে কইব হয় পানি দেও, তাই মনে মনে কই বাপ কত সুন্দর সিস্টেম, হ্যাঁ কি পরিমাণ খানি কত সময় বাদেবা জিগানা। রাত 12টার সময় লম্বা টেবিলে ভেট গেলা দিয়ে তুই ফেটা ফেটি রশি লাগাইয়া ফাউর তোলার কোনো এগুয়ারে একজন ফিট চালো আর কিচ্ছু রে না সারা কয় এই সময় বুলেটিং দেওয়া শুরু হয় খানো কিতা সারা কয়। আমি নিজে 2 দিন দেখি যা আল্লাহ দেখিয়া আমার ঘাড় ভাড়া হয়ে গেছে রাত 12টার সময়। তবে হুজুর রাত 12টা কি এক কারণবশত একবার রাইতে বেলা ঢুকিছিলাম, গিয়া দেখি একজনের সুপ চলে আর বান্দা দেখে আমি ডরাই গেছি। ইলা মানছে গরু বান্ধে না, ইলা মানছে গরু বান্ধে না, এত বেগলটে বান্ধিছে। আর ই পরিমাণ পুলিশে ফিটের ই দুঃখ নয় মানে ফিটক ভুল করছেন তানরে সংশোধনের লাগি। আজ পুলিশ প্রশাসন আইন যদি দেশে থাকতো না মানুষে খাটিয়ে দেবো করে খাই দাও কইলা না খাইলেই না বাড়ি বেটা বেশ হওয়ার ঘন্টা বিসমিল্লাহ আল্লাহু আকবার খাইলে যার গোষ্ঠী বড় মায়ের করে খাইল দাও। এর লাগিয়া ইটা দেশের প্রত্যেক দেশের আইন যেটা আছে আইন লঙ্ঘন করতাম না, আইন আপনার আমার মানতাম। যার কারণে দয়া করিয়া ওই যে ড্রাগস যেটা আছে, গাঁজাও বালা আছে, মদও বালা আছে, নেশাযুক্ত জিনিস এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরা লাগি বৈধ নাই, জায়েজ নাই, হারাম, খাওয়াও না, এটা ব্যবসা তো যাইবা না। দেশের সরকারে ধরলে আপনারে কমসে কম ঊর্ধ্ব 10 বছর পর্যন্ত জেল দিলাইতে পারে। আর সৌদি আরবে এত বড় কানুন, যাদের রে ড্রাগসওয়ালা পাওয়া যাইব তানোর মৃত্যুদণ্ড আর রেহাই নাই। সৌদি আরবের কানুন তো আরো ডাট নেন কোরআনের বিচার। এটা ওওয়ালা জেসিবি দিয়ে মেইন রোডে লাগাইয়া ভাসি দিছে। তার লাগে গেলে দেখবে এমনি ফানুন লুকাইয়া চলে। এটা নেশাযুক্ত জিনিস, এটা বাতাস শুনায় কি করে। এইভাবে যদি কানুন আমরার দেশের মধ্যেই তো কইচান কোনো কিছুই নি হারিলা জিরা ওয়াকসুরা শুরবুল খামরি ওয়াকিল্লুর রিজাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের আগে পুরুষ জাতে জমিনের মধ্যে খালি কমবা, ওয়াকসুরান নিসা জমিনের মধ্যে খালি মহিলা হল বেশি বাড়িবা, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ামুল ওয়াহিদ। কিয়ামতের আগে পুরুষের সংখ্যা এই পরিমাণ কমবা, মহিলাদের সংখ্যা বাড়িবা। মহিলা হল বাড়তে বাড়তে হলা হইবা বিবাহ দেওয়ার কোনো পুরুষ পাইতা নাই, এক পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হল হইবা। মানে মহিলার সংখ্যা দিনে দিনে বাড়িবা, পুরুষ দিনে দিনে কমবা। হিসাব করলে এক পুরুষের লাগে 50 জন মহিলা বিবাহের দরকার বলা, মানে এটা কিয়ামতের আলামত। যার জন্য বিশেষ করে আমি যে আলামত গুলা বাবা বয়ান করলাম এগুলা আমরা দেশক গটের নি নানা পঞ্চায়েত কিছু আই গেছে না পঞ্চায়েত নবীজি কইয়া দিছিল তা বলে কিয়ামতের আগে এইগুলা ঘটবো। এটা কিছু চলের নানি পঞ্চায়েত চলে, ইলম জমিন থাকি উঠে, জাহিলি কাম বাড়ে, এরপরে হইলা জিনাও গিয়া বাড়ে, ওপেনলি হয়ে যান, মদও ওপেনলি হয়ে যান, হাসাও যেটা যেটা নবীজি কইছেন সব গঠি যান। আল্লাহ আমরা হেফাজত করো, এটার থেকে আমরা হেফাজত থাকতাম। নবীজি একদিন হযরতে আলীর নসিহত করলেন, 3টা নসিহত। عن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমারে কইছেন ক্বালা ইয়া আলী, ও আলী শুনো, সালাসুন লা তুআখারুহা, 3টা কাম তুমি তান বিলকুল দেরি করিও না। 1 নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজ যখন নমাজের সময় যাইব সময় মতো তুমি তাই নমাজ রে আদায় করি লাইও। নমাজের যখন সময় হইব সময় মতো নমাজটা আদায় করি লাইও। নমাজ অবহেলা করিয়া সময় গুয়াইয়া যে নমাজ পড়া এক বুড়ো মানুষের আমরা ওলা আছে, নমাজ পড়ি আমরা সময় গুয়াইয়া পড়িমু ও আলাই নাই ওলা আলাই নেই পঞ্চায়েত। সময়ের গুরুত্ব দিতা, সময় মতো নমাজ আপনার আমার পড়িতাম। মা বোন হলে খাস কাম করতে করতে জুয়ার রোগ আল্লাহ আসর আগে পড়েন কোনো সময়, পুরুষ হলেও পড়েন। এর লাগি সময় মতো দয়া করে নমাজ খানাইতে পড়ার চেষ্টা করকা। সময়ের গুরুত্ব দিবা, সময়ের মূল্য দিবা। সময়ের যদি মূল্য দেন না আপনার জিন্দগিত খুব ক্ষতি হইব, আপনি জিন্দগি পিছনে পড়বা। একটা ছেলের যদি উপযুক্ত সময় তার বিবাহ দেন না, মনে করকা বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30 এর ভিতরে ছেলেরে বিবাহ দিলে এটা উপযুক্ত একটা সময় আই গেছে গিয়া। এই সময় বিবাহ দেন না, যদি 40ও যদি বিয়ার আলোচনা চলে, আলাপ আলোচনা চলে, হকলে মেয়ে দিবনি পঞ্চায়েত।
কইবা সরিয়া আলগাকে কইবা বুড়া 40 বেটা বুড়ো হয়ে গেছে না, কেউ কইবা বয়সটার না রে আমার বাগনি দিয়ান না, আমার বাতিজু দিয়ান না, আর উপযুক্ত সময় আলি গেছে কি। আমরা হলে একবার এক জামাই দেখা দিয়েছিলাম, গিয়ালে দেখিয়া সারাই খালি খানাখানি করতে জিকাইলা বনি জামাই দিয়েছেন লগে লিয়াইছেন দেখান বয়স কত এন কইছেন 25 কইয়ালে লগর ও পার্টি থেকে আমরার পক্ষতে একজন উঠিয়া কইলা দুইগু উল্টাইয়া অবাজত নেই না কিতাব উঠবাই মানে 52 বুঝাইছেন হেসে শোনা যে হাসাও এন 50-52 বয়স হয়ে গেছে ও 50-52 তো বিয়ার আলোচনা আরম্ভ হয়েছে, আলাপ আলোচনা চলে। এখন মানুষ দিবানি পঞ্চানি সময় নাই দিছ নাই গেছে, কারণ এই লগিয়া বিবাহের একটা সময় আছে, উপযুক্ত সময়ের মধ্যে তোমার ছেলের তুমি বিবাহ দেও, তোমার মেয়েটারে তুমি বিবাহ দেও এবং সময়ের গুরুত্ব দেও, সময়ের তুমি গুরুত্ব দিয়া জমিনের মধ্যে চলো বাবা। নবী যে ফরমাইছেন আসসালাতু ইজা আতাত, নমাজের সময় গেছে আর দেরি করিও না, খাস খাম পিছনে ফালাও, আগে নমাজ আদা করো, আল্লাহর ইয়াদ করো, আল্লাহ তোমার জমিনে সুখ শান্তি দেখাবাইবা চালাইবা। আর যদি খালি তোমার খাম খাম কইয়া জিন্দগি কাটাও, সারা জীবন খাম চালাইবা খাম করবা, জীবনে আগাইতে পারতাই নাই। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব তুমি দেন দেরি করিও না। অবশ্যই সময় দেরি করি না, আমরা জানাজাত বা মানুষ মারা যাওয়ার পরে জলদি দফন করতাম। নবীজি কইছে ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, ছেলে এবং মেয়ে সন্তান তোমাদের উপযুক্ত হয়ে গেলে তুমি দেন বিবাহ দিলাইও, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন কি করো বিবাহ দেও। রাসূলুল্লাহ ফরমাইছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি আপনাদের সম্মুখে খোয়াত আসলাম। নবী যে ফরমাইছেন 3টা নসিহত করছেন, এই 3টা নসিহতের প্রতি আমরা বিশেষ করিয়া সবাই আমল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আমিন। আল্লাহ গিয়া নামাজের সময় ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি দিব, পড়বো না এখন যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের প্রতি একটু সারা খেয়াল করক। আমরা বদনের খাজনা খান আদায় করতাম, নামাজ পড়া মানে বদনের খাজনা আদায় করা। আপনার বাড়ির জায়গা জমিনের খাজনা দিতে লাগে না, সরকারের ট্যাক্স দিতে লাগে, ঠিক তদ্রুপ দয়া করি আল্লাহকে ওয়াস্তে নমাজের টাইম মতো পড়িতাম, অতএব নমাজের পাবন্দ হইতাম, নমাজ গান্তারে দয়া করি আমরা কায়েম করতাম। দেখবাই আল্লাহ হর জিনিস আসান করে দিলে, আল্লাহ কিতা করব হর জিনিসটি আল্লাহ আসান করে দিলে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করিয়া এই দুনিয়ার বুকে আমরা খেয়ে চিরস্থায়ী না, সব আমাদের দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো না না পঞ্চায়েত, সব দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাইতে লাগবো। এই দুনিয়াত খেয়েও থাকতাম না, কিন্তু এক জিনিস চিন্তা হয়নি মাঝে মাঝে খবরিস্তান দেখার পরে, এই খবর তো আমরাও যাই মুরবা মাঝে মাঝে দশা খবর উপর দেখুন না, জঙ্গলে বেড়েছে তারপর চাইলে উবাইলে খবরিস্তানও গেলে না ডরাইতো, ইলা আসো 6 মাস হয়েছেও নাই। আমরা ইলা পাইছি কি এর লাগে বিশেষ করে আমরা ইলা পাইছি জিয়ারত কিছু গেলে ফুয়া কর অগু আমার বাপর না হগু অগু মনে কয় হুজুর মনে কয় অগু আর বাপর খবর চিনো না বেটা, এর অর্থ হিমুকা যায় না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ খবর দেখি আল্লাহ দিল কার আনন্দ হায় রে হায়, হায় রে হায়, আমি এই খবর কত হাজার বছর কিমান টাকা লাগবে, কত লক্ষ বছর কিমান টাকা লাগবে। আল্লাহ তৌফিক খাস করে যাক। বিশেষ করে আমরা মাহফিলের সভাপতি সাপ্তাহিক তশরিফ লিয়া ইতরার আমি যা আলোচনা করলাম, আল্লাহ আমারে খোয়ার হইছি, আমারে আল্লাহ আমল করার আপনার আল্লাহ আমল করার তৌফিক দিতে সব হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক জিনিস সবে খেয়াল করবা, দয়া করিয়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভাইরাস দয়া করে যুবক ভাই ইতাত আউরি কমেন্ট সমেন্ট ইতা বেশ করই না, কিতা গালাগালি বেজান চলে, দয়া করে ইতাত খাওয়া যায় না। দ্বিতীয় নম্বর হইল মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক, ইসলাম টিকাই তৈরি মাদ্রাসার দরকার, আলিমর দরকার, বলা এর লাগে মাদ্রাসার প্রতি যত জায়গাতে সান্দাতে কি আইবা যে কোনো মাদ্রাসাত খেয়াল করক হয়। আর আলিম হইলে একটা চার মানছে জানিও আপনার তো ইনো আসুন আলিমউদ্দিন জুনাইদি সাহ সারা চিনন, জমশিদ আলী সাহেব নবীজির রুয়ে 50 টাকা আল্লাহ তাআলা সদকারে কবুল করক সবক আল্লাহুম্মা আমিন।
তো ইলা আরো আলিমকল লইতা এলাকার হাফিজকল লইতা কারিয়কল লইতা একটা প্রচার তাই দেখছেন নি মোটামুটি আল্লাহ দিছে তাবিজ দেখুন খাওয়ার মারি ধরে হ্যাঁ বলার ও তবিব ঘরটা মানছে এমনি পয়সা দিতরা আপনার গুয়ারে গুলা বানাইতে পারো যদি তবিব করলাম মাদ্রাসা চালাইলাম মসজিদও চালাইলাম অনলাইন হইল মাশাআল্লাহ দরকার আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শূন্যওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আমদার মাফ করো আমদার মুর্দিগান ওখলার মাফ করিয়া দাও আল্লাহ আমদার মওতের সময় খান ঈমানি মত নসিব করিও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ